subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. Assalamu alaikum shabaike. This is me, Ruksat. Noor is here, and my today's video's topic is different because obviously different bolte eta IELTS niye আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন ওগুলো অনেকদিন আগে করা রিসেন্টলি আমার একটু অনেকদিন পরে এই ভিডিওটা করা আসলে অ্যাকচুয়ালি মানুষের নর্মাল লাইফে আমরা নর্মাল লাইফে মাঝে মাঝে যখন কখনো অকওয়ার্ড কিছু হয় অল অফ এ সাডেন মানুষ শার্ট হয়ে যায় অন দ্য টাইম কিছু মানুষের অনেকদিন কোনো একটা যে কাজগুলো মানুষ ফ্রিকুয়েন্টলি করে ওই কাজগুলোতে মানুষের গ্যাপ চলে আসে সো অল অফ এ সাডেন আমি অনেকজন থেকে অনেক কোশ্চেন পেয়েছি রিগার্ডিং আইএলটিএস রিগার্ডিং অস্ট্রেলিয়া রিগার্ডিং ইউএসএ সো আমি একটা একটা করে আনসার দেওয়ার ট্রাই করবো অ্যান্ড রাইট নাও আমি বলবো আইএলটিএস নিয়ে আমার কোনো ভালো এক্সপিরিয়েন্স নেই সো আমি এটার ব্যাপারে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করতে চাইনি বিকজ আমার আইএলটিএসের ব্যাপারে খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার নিজেরই কজ আমি আইএলটিএস নিয়ে যারা লং টাইম লাইক 1 year 2 year অলমোস্ট 3 years পরে আইএলটিএস দেন কখনো পড়ালেখার গ্যাপে আসার পর গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন পরে সাডেনলি আপনার প্ল্যান করলেন কিংবা আপনার হাজব্যান্ড প্ল্যান করলো কিংবা আপনার ওয়াইফ প্ল্যান করলো অ্যান্ড আপনি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করবেন আপনাকে সাডেনলি প্রিপারেশন নিতে হলো অন দ্য টাইম গ্যাপ আসার কারণে পড়ালেখার মধ্যে একটা আইএলটিএসের স্কোরটা খুব ভালোভাবে তোলা যায় না কারণ আমাদের মধ্যে রেগুলার প্র্যাকটিস জিনিসটা থাকার কথা ওটা আমাদের মধ্যে থাকে না সো একটা গ্যাপের কারণে আমাদের পড়ালেখার কিছু প্রবলেমের মানে প্র্যাকটিসটা না থাকার কারণে আমাদের স্কোরটা খুব আশাতীত মানে খুব এক্সপেকটেশন অনুযায়ী আমরা পেতে পারি না খুব বেশি প্রবলেমেটিক ওয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় লাইক ইটস লাইক ইট অ্যানাদার প্রেশার সো ইন দ্যাট কেস যারা আমাকে জিজ্ঞেস করেছেন কোন মান্থে আইএলটিএস এক্সাম দিলে ভালো হবে কোন মান্থের এক্সাম কোশ্চেন ভালো ইজি আসে আসলে আইএলটিএসের ব্যাপারে আমি বলবো আইএলটিএসের নতুন নতুন কিছু প্যাসেজ বলেন নতুন নতুন যে রাইটিং স্কিলগুলো নতুন নতুন কোশ্চেন রিডিংয়ের প্যাসেজগুলো ওগুলো ডিফারেন্ট ওয়েতে ওরা চায় ডিফারেন্ট মোটিভেট ক্রিয়েট করতে কারণ এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন চলছে সো কম্পিটিশন ওয়াইজ আপনার স্কিল কতটুকু ডেভেলপ করছে আপনার কম্পিটিশনে কতটুকু ফার্দার আপনাকে নিজেকে এনরিচ করতে পারছেন নলেজ দিয়ে ওই নলেজ অনুযায়ী আপনার কম্পিটিশনে কতটা নিজেকে পার্টিসিপেট করতে পারছেন অ্যান্ড কম্পিট করে কতটুকু ভালো রেজাল্ট গ্যাদার করতে পারছেন আর অ্যাচিভ করতে পারছেন ওটার জন্য ওরা চায় রেগুলারলি এই কোশ্চেন প্যাটার্নের বলেন কোশ্চেন প্যাটার্ন হয়তো বা সেম থাকে নাম্বারিংয়ের ব্যাপারটা প্যাটার্নটাও সেম থাকে বাট ওরা নতুন নতুন কিছু টপিক এখানে ইনক্লুড করে সো মোস্ট প্রবলি প্রত্যেক মান্থেরই কোশ্চেন প্রবলেমেটিক আসে কোশ্চেন একটু হার্ড আসে সো এটা আসলে অবভিয়াসলি এক্সাম রেজাল্ট ডিপেন্ড করে আপনি সুস্থভাবে এক্সাম দিতে পেরেছেন কিনা আপনি কতটুকু মেন্টালি পিস নিয়ে কতটুকু মাইন্ডফুললি থেকে কনফিডেন্টলি এক্সাম পার্টিসিপেট করেছেন এটার উপর সো এটার জন্য আপনি যদি কোথা থেকে প্রিপারেশন নিলে আপনার রেজাল্টটা ভালো হবে এটা জানতে চান আমি ওটাতে হেল্প করতে পারি বিকজ আমার নিজেরই দুবার পার্টিসিপেট করতে হয়েছিল ফার্স্ট টাইম আমার স্কোর অ্যাচিভ হয়েছিল 5.5 which is not good I can say because probably most of the I mean renowned যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে আপনাকে 5.5 পেলে হবে না সব ডেভেলপড কান্ট্রিগুলোতে একটাই প্রবলেম ওরা হয়তো বা 6 more than 6.5 চায় সো ওটার জন্য আপনাকে স্কোর অবশ্যই ভালো পেতে হবে সেই জন্য আমাকে আবার দিতে হয়েছিল অ্যান্ড আফটার দ্যাট আই গট that was also poor mark I can say so but whatever that is আপনি আইএলটিএস আমি আমার ডিসক্রিপশনে দুটো চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওই চ্যানেলগুলো দেখতে পারেন যেটা হচ্ছে লিজ আইএলটিএস ওর ওয়েবসাইটও আছে ওর চ্যানেলও আছে চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলে ওর প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যানেলের ভিডিওর মধ্যে ওর লিস্ট করা আছে
সো লাইব্রেরিতে যেমন লিস্ট করা থাকে ওরকম সে টপিক ওয়াইজ লিস্ট করে রেখেছে ভিডিওগুলো। আপনি ওখান থেকে আপনার রাইটিংয়ের জন্য দেখতে পারেন, রিডিংয়ের জন্য দেখতে পারেন, আপনার স্পিকিংয়ের জন্য দেখতে পারেন, ইভেন তো আপনার প্রত্যেকটা পার্টের জন্য অ্যাসে প্রত্যেকটা মডিউলের জন্য আপনি ওর থেকে ভিডিও সাজেশনগুলো পেতে পারেন। অ্যান্ড এটা খুবই হেল্পফুল ক্যানসে। অ্যান্ড ওর ওয়েবসাইট যেটা আছে ওটাও খুব ভালোভাবে অর্গানাইজ করা, খুব সুন্দরভাবে ওখানে ডিসক্রাইব করা আছে, বিভিন্ন এক্সাম্পল সহ, আনসার সহ, কত প্যাটার্নে আপনি কোশ্চেন পেতে পারেন বা প্রবাবলি কী ধরনের আনসার আসতে পারে, প্লাস ওর কী ধরনের আনসার দিলে আপনার স্কোরটা ভালো উঠবে, প্লাস ওর যে ইংলিশ ভোকাবুলারির যে লিঙ্কগুলো আছে, ভিডিওগুলো আছে, প্লাস ওয়েবসাইটে ওর যে ধরনের সাজেশনগুলো দেয় ওগুলো খুবই প্রোডাক্টিভ, খুবই এফিশিয়েন্ট আমাদের নাম্বার তোলার জন্য। আরেকটা বলবো ওটা হচ্ছে E2 IELTS চ্যানেল, যেটা খুবই হেল্পফুল আপনার আইএলটিএসে ভালো স্কোর তোলার জন্য। সো এটার জন্য আমাদেরকে খুব ভালোভাবে মানে চ্যানেলগুলোতে আপনি যেমন রেগুলার দেখবেন, শুধু আপনার দেখলেই হবে না, ওয়াচ আউট করলেই হবে না, আপনাকে প্র্যাকটিসও করতে হবে। সো আপনি প্র্যাকটিসও রাখবেন, সাথে আপনার আপনার প্র্যাকটিসটাও করবেন, সাথে আপনার যে আইএলটিএসের যে একাডেমিক আমরা যেহেতু এডুকেশন পারপাসে অ্যাপ্লাই করার জন্য অবভিয়াসলি আমাদেরকে একাডেমিক আইএলটিএসটা ফলো করতে হবে। অ্যান্ড আরেকটা আছে যেটা জেনারেল জিটি, তো জিটির জন্য ওরা ওদের চ্যানেলে আলাদাভাবে প্লিজ দেওয়া থাকে লাইব্রেরি লিস্টে। সো আর আরেকটা ব্যাপার বলবো, আমাদের বাংলাদেশের যে চ্যানেলগুলো খুব ভালো, চ্যানেল না আমি বলবো যে টিচারগুলো খুব ভালো। রাশেদ ভাই একজন আছেন, উনি আইএলটিএসের, উনি মনে হয় প্রবাবলি ওনার চ্যানেলগুলোতেও কিছু ভালো ভালো কন্টেন্ট আছে, কিভাবে আপনার রাইটিং স্কিল ডেভেলপ করবেন, কিভাবে কি করবেন। আরেকটা হচ্ছে ওনার যে ফেসবুক পেজ আছে, ওই পেজে উনি রেগুলারলি কিছু আপডেট দিয়ে থাকেন, নতুন নতুন কোনো ইনফরমেশন আসলে ওগুলো দিয়ে থাকেন, বিভিন্ন স্টুডেন্টদের রিভিউ দিয়ে থাকেন, বিভিন্ন স্টুডেন্টদের ভালো কোনো অ্যাডভাইস থাকলে ওগুলো দিয়ে থাকেন। সো দ্যাট ইজ প্রোডাক্টিভ। অ্যান্ড আরেকটা আমি বলবো মাস্ট ডোন্ট মিস দ্যাট মুঞ্জারিন শাহিদের যে চ্যানেলটা আছে, ফেসবুক পেজ আছে, আইএলটিএস রিলেটেড, ইংলিশ স্পিকিং রিলেটেড, ইংলিশ স্পিকিং ডেভেলপমেন্ট রিলেটেড। সো ওই কন্টেন্টগুলো মাস্ট কোনোভাবেই মিস করবেন না, কারণ আমাদের নেটিভ স্পিক অবভিয়াসলি আমরা নেটিভ স্পিকার না, আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। সো আমাদেরকে খুব বেশি করে এটার জন্য প্র্যাকটিস করতে হয়। সো প্র্যাকটিসের জন্য সোর্সগুলো আপনি ভালো পেলে আপনার স্কোর এমনি ভালো আসবে। এটা সাবমিট করা, মাইন্ডফুলি আইএলটিএস এক্সাম দেওয়া, মাইন্ডফুলি ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য হাই স্কোর আমি বলবো। আর আইএলটিএস নিয়ে যে প্রিপারেশনগুলো নিয়ে বলবো, আমার একজন ছিলেন, উনি এখন কানাডা আছেন, উনি পড়ছেন, উনি আমার ভাইয়ের কলিগ ছিল, উনি একটা এমএনসিতে জব করতো, তো ভাইয়ার সাথে আমি স্পিকিংটা প্র্যাকটিস করেছি। সো আপনার যদি কোনো ফ্রেন্ড, কোনো সিনিয়র ব্রাদার কিংবা সিনিয়র সিস্টার, জুনিয়র, হোয়াট এভার, আপনার কাজিন যেই থাকুক, আপনি তার সাথে স্পিকিংটা একটু প্র্যাকটিস করতে চাইবেন, যেহেতু আইএলটিএসের স্পিকিং টেস্টটা অনেক সময় নট মোর দেন 10 মিনিটস, নট মোর দেন 12 মিনিটস এরকম হয়। সো আপনি ওই টাইমটা রেগুলার হাতে রাখবেন, যে আমি এই টাইমটাতে, নির্দিষ্ট টাইমটা, ওই মানুষটা যদি কোনো কাজে থাকে, জবে থাকে বা যেটাই হোক, ওই মানুষটা ওই টাইমটাতে আপনার সাথে প্র্যাকটিস করবে। কারণ ভাইও ওই টাইমে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছিলেন, উনি একটা ইঞ্জিনিয়ার। সো ভাইও ওই টাইমে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছিলেন লাস্ট ইয়ারে, তো ভাইও প্র্যাকটিস করছিলেন অ্যাজ এ প্র্যাকটিস আমরা দুজনই স্টুডেন্ট ছিলাম। সো উনি ওনার জব করতো, যেহেতু বেশি টাইম হয়তো বা বের করা পসিবল ছিল না, আর আমারও প্র্যাকটিসের মধ্যে বেশি টাইম বের করা পসিবল ছিল না, বাট রেগুলারলি আপনি এই প্র্যাকটিসটা রাখবেন। আর আমরা তো টেক্সট করি, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে দেখা যায় রেগুলারলি কোনো একটা ইনফরমেশন, কোনো একটা জোক আমরা যখন বলি, তখন আপনি ওই টাইমটাতে খুব দরকার নেই, এটা আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল হয় না যদি বলি যে আমরা রেগুলারলি তখন প্র্যাকটিস করবো, যে আমরা ইংলিশে ইনফরমেশন আদান প্রদান করতে, আই মিন সেন্ড করতে। বাট আপনি ট্রাই করবেন, ট্রাই ইউর বেস্ট টু ডু দ্যাট। এটা ইট ওয়ার্কস, ডেফিনেটলি ওয়ার্কস। আফটার 2 মান্থ 3 মান্থ পর আপনি যদি আইএলটিএস দিতে চান, বা 1 উইক 2 উইক পরে আপনি যদি আইএলটিএস দিতে চান, তখন আপনার রেজাল্টটাকে অবশ্যই ইফেক্টিভলি আপনার রেজাল্টটা এনে দেবে। আর আরেকটা ব্যাপার বলবো, হ্যাঁ, আমার ছোট ভাইও দেখা যায় এটা আইএলটিএস রেজাল্টটা অ্যাকচুয়ালি অনেকটা বেসিক একাডেমিক
আপনার নলেজের উপর ডিপেন্ড করে, কারণ যাদের মাশাআল্লাহ বেসিক একাডেমিক নলেজটা খুব ভালো ইংলিশের, তারা খুব ইজিলি আইসিএস স্কোর ভালো করতে পারেন। যেমন আমার ভাইয়ের কথা বলবো, সে খুব কম সময়ে মাশাআল্লাহ দেখা যায় 1 উইক কিংবা 2 days 3 days প্রিপারেশন নিয়েও সেই এক্সাম দিয়ে দেখা যায় 7.5 7 এরকম উঠে যায়। অনেক কাজিন রিলেটিভ আছে। সো এগুলো হয়, এটা আপনি সো কোনো কিছু নিয়ে অডিট হওয়ার দরকার নেই, ভালোভাবে প্রিপারেশন নেবেন। আর আপনার বেসিক যদি স্ট্রং থাকে, ইনশাল্লাহ আপনি যখনই যে সেশনে পরীক্ষা দেন না কেন, যে সিটেই আপনি এক্সাম দেন না কেন। আর সব ভিডিও শেষে একটা কথা বলি, কিছু না কিছু টিপস দিয়ে থাকি। আজকের ভিডিওতে একটা টিপস এটাই বলবো যে আপনি বাইরের দেশে অ্যাপ্লাই করেন কিংবা আপনার দেশেই অ্যাপ্লাই করেন ভালো একটা ইউনিভার্সিটিতে, কিংবা আপনার পার্টনার সহ হোয়াট এভার আপনার যেটা টার্গেট থাকে লাইফে, ভালো কিছু অ্যাচিভ করার জন্য, যে হ্যাঁ আপনারা মুভ করবেন নতুন কোনো কান্ট্রিতে। ধর্মভীরু যারা ধর্মেই বিশ্বাস করে, যে কোনো ধর্মেরই হোক, আমি বলবো তাদের মধ্যে এই জিনিসটা আছে, লয়্যালটি আছে। তারা যুগ যুগ ধরে ওই যেই টার্গেটটা রাখে লাইফে, ওই টার্গেটটা অ্যাচিভ করা ট্রাই করে, যে মানুষটার সাথে থাকে ওই মানুষটার সাথে লয়াল থাকা ট্রাই করে, কারণ তারা জানে কখনো তাদের এটার জন্য কৈফিয়ত দিতে হবে মৃত্যুর পরে। সো হ্যাঁ, অবশ্যই যারা এই ধর্মভীরু মানুষ আছেন বা ধর্মকে ভয় পান, তারা কখনো ওই মানুষটাকে কষ্ট দিবেন না যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আপনার ভালো সময় ওই মানুষটাকে কষ্ট দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, কোনো লেম এক্সকিউজ খুঁজবেন না। কারণ আপনার হাজারটা খারাপের মধ্যেও ওই মানুষটা কিন্তু আপনার সাথেই ছিল। আপনার কিছু হাজার খারাপ গুণকেও সে ভালো মনে করে, সে ভালো কিছু গুণ ওখান থেকে বের করে নিয়ে সে আপনার সাথে ছিল, আপনাকে সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু আপনি তার হাজার ভালো গুণের মধ্যেও কোনো প্রকারের প্রবলেম না পেলেও আপনি হাজারটা ভুল বের করে ফেলেছেন। যাই হোক, মানুষের লাইফ কখনো থেমে থাকে না। হয়তোবা ওই মানুষটা অনেক কষ্ট পাবে, সুইসাইড না করে হয়তোবা বেঁচে থাকবে তিল করে আপনার দেওয়া কষ্টগুলো নিয়ে, ঠিক আছে? বাট কখনো কখনো সুইসাইডও করবে। বা যাই হোক, কিন্তু আপনি ওই মানুষগুলোর সাথে ওই মানুষগুলোকে কষ্ট দিবেন না। কারণ আপনি সুখের টাইমে যদি ওই মানুষটাকে ভুলে যান, কোনো একটা এক্সকিউজ বের করে দূর দূর করে তাড়িয়ে দেন, মিসবিহেভ করেন, টর্চার করেন, সব কিছুই আপনি করতে পারেন চাইলেই আমরা কি না পারি। কিন্তু ভাববেন, করার আগে ভাববেন, কারণ এই মানুষগুলোর মতো হয়তোবা আপনার অনেক মানুষ জীবনে আসবে যাবে, কিন্তু ওই সেম মানুষটা তো আর আসবে না। সো অনেক প্রবলেম আসলো, আপনার অনেক ইস্যু আসলো, কিন্তু আপনি যখন দেশে ছিলেন কিংবা আপনি বাইরেও যখন আসলেন, সেই মানুষটা আপনার ফ্যামিলির জন্য হয়তোবা অনেক কিছু লাইফে ফেলে এসেছে। সে হয়তোবা অনেক কিছু যেটা 2-3 বছর আগে চিন্তা করার কথা, সেটা অনেক পরে চিন্তা করছে। সবকিছুকে ডেডিকেটেড উইথ ইউ, and that person dedicated for you, so you should think about that. Stay loyal. যখন আপনি লয়াল থাকবেন উইথ দ্যাট সেম পার্সন, লাইফে মানুষের অনেক রকমের টেস্ট হতে পারে, চেঞ্জ হতে পারে, টার্নিং পয়েন্ট আসতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, টার্নিং পয়েন্ট যেটাই হোক, আপনি একজনের জন্যই লয়াল থাকেন, একটা রাস্তায় ধরে রাখেন। এটা শুধু লাইফের পার্টনার না, আমি বলবো লাইফের ওয়েটা রাখুন, ওই টার্গেটটাই রাখুন। হ্যাঁ, অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টুডেন্ট আমি বলবো একটা ওয়েতে কখনো হেঁটে যেতে হয় না, ওয়েটার সাথে সাথে আরো 2-3টা ওয়ে রাখতে হয়, সো দ্যাট আমরা যদি পার্সোনালি অর আমাদের সোসাইটিতে হোয়াট এভার দ্যাট ইজ, আমরা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করি, আমাদের জন্য অন্য ওয়েগুলোতে আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারি। বাট ইট ডাজন্ট মিন আপনি একজন পার্সন রাখবেন লাইফে, এটার জন্য ওই পার্সনটার সাথে আপনার হয়তোবা এখন কিছু স্ট্রাগল টাইম পাস করতে হচ্ছে, সেজন্য আপনি সাথে অনেকজনকে রাখবেন। That is why you guys can break your life or break your target. আপনি অন্যদিকে ব্রেক করলেন, ডোন্ট ডু দ্যাট। যারা আমার সিনিয়র আছেন, জুনিয়র আছেন, সবাইকে বলবো ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি হার্ড টাইম ফর দ্যাট IELTS প্রিপারেশন, ফর দ্যাট অ্যাপ্লাইং ফর গোয়িং টু অ্যাব্রড, হোয়াট এভার। আপনার সবসময় সবকিছু লয়্যালটির সাথে, অনেস্টির সাথে করবেন, ইনশাল্লাহ ইউ উইল অ্যাচিভ দ্যাট গোল, ইউ উইল অ্যাচিভ দ্যাট সাকসেস, ইনশাল্লাহ। So all the best for all of you. So দোয়া থাকলো সবাই লাইফে ভালো কিছু অ্যাচিভ করেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।